বরাক নদীর ভাঙনে আতঙ্ক উজান গ্রামে। বিপজ্জনক হয়ে পড়েছে ছেত্রী গণিগ্রাম সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন চালকরা। 2,86,00,000 টাকার প্রকল্পেও কাজ শেষ হয়নি রাস্তার। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছেত্রী গণিগ্রাম পূর্ত সড়কের উজানগ্রাম অংশে বরাক নদীর ভাঙন ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। নদীর ধার ঘেঁষে থাকা সড়কের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিন সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহন চালক, যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, চলমান বর্ষা এবং ভারী বৃষ্টির কারণে ভাঙনের ঝুঁকি আরও বেড়েছে। যে কোনো সময় রাস্তার আরও অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। অভিযোগ যে 2024-25 অর্থবর্ষে এই সড়কের সংস্কারের জন্য প্রায় 2,86,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রকল্পের শিলান্যাসও করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি বলে দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের বক্তব্য, সময়মতো সংস্কার এবং ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। বর্তমানে ভাঙন অংশ দিয়ে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ ওঠে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রশাসনের স্থায়ী উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সেখানে মাটি ও বাঁশ ব্যবহার করে অস্থায়ীভাবে রাস্তা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, দ্রুত স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ এবং অসমাপ্ত রাস্তার কাজ শেষ করা না হলে গুরুত্বপূর্ণ এই সড়কের যোগাযোগ যে কোনো সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এখন এলাকাবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। চলতাম কীরকম, যাইতাম কীরকম, স্কুল গাড়ি চালাইতাম কীরকম, গাড়ি লইয়া বাইরিয়া ডেইলি একবার গাড়ি ঠেলাইতে লাগে আইতে লাগে। আর আপনারা সারার কাছে কমপ্লেন করতে করতে আমরা এখন বেহাঙ্গা হয়ে গেছি। বিধায়ক মিসবাউল ইসলাম আমল লাগে এরপরে রাস্তার লাগি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু কাজ হয় না। কেন কাজ তো ওর না, তারা তো খালি কইটা বলে না পানশন আইছে না, তোমার বাজেট আইছে না। এরপরে আইলা আমরা নাথবাবু তাই না, আবার পরে হও সেম ওরকম যার। এই কয়েকদিন আগে মাটি কাজ করার সময় ওদিকে সাইডে দিয়ে রাস্তা ধরাইছিলাম, ধরানোর পরে কিছু কাম করার পরে কইলা না আমরা বাজু শেষ করার পরে ওটা করে দিব কইয়া এখন পর্যন্ত আর তারাও দিলা না। ফিস বলে ফিস দেওয়ার সময় তারা ফিস দিব, ও সময় তো একটা বস্তা বিলিং করাইয়া এটা বালাইয়া ফিস করাইয়া দিব। কই তারা কইছে এখন পর্যন্ত কোনো খবর নাই। রাস্তার কাজ স্যাংশন হতে 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, কোনো কিছু নাই। এখন আমরা হসপিটাল লইয়া যাইতে, বাচ্চান স্কুলে লইয়া যাইতে বিরাট একটা অসুবিধা দেখা দিছে। আমরা কিছু উপায় ছাড়া গতিকে আপনার কাছে কমপ্লেন করি। যাইতে যাইতে বেজান অসুবিধা হতো, রিক্স হয়ে যায়। এটা স্টুডেন্ট তো বেজান গাড়ি যায়। আর এটা কতদিন থেকে কেন ভাঙন? 4-5 বছর হয়ে গেছে, ওরকম বেশি হয়ে গেছে। দুই সাইড তো ভালো, খালি ওই সাইড ভালো। রাস্তা লাগি অর্থ বরাদ্দ হয়েছে শুনছি, কিন্তু কাজ হয় না। এখানে এটা তো জানি না, এখন কাজ হয় না। আরও মিডিলে তো আরও বেশি খারাপ আসলো। মিডিলে আরও বেশি খারাপ। আপনি ছাত্রলীগ যাইতে রিক্স মনে করেননি? বেজান রিক্স তো, এদিকে স্টুডেন্ট ছাত্রলীগ যাইতে বেজান অসুবিধা হয়।